আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। গত ক্লাসে জ্যামিতি পড়ানোর পর আমাদের এখন কথা হচ্ছে আমরা ত্রিকোণমিতিও পড়বো। জ্যামিতি যদিও যেভাবে সিস্টেম অনুযায়ী আমি পড়াইছিলাম সেভাবে পড়ার তোমরা চেষ্টা করবা, যতটুকু সম্ভব ট্রাই করবা, এবং অবশ্যই সমস্যা হলে আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবা। মোবাইল নাম্বারটা অবশ্যই আমার নিচে দেওয়া আছে। তো আজকে আমরা ত্রিকোণমিতি অধ্যায় পড়বো, সেটা হচ্ছে চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 থেকে আমরা টোটাল 3টা সৃজনশীল পড়বো। 3টা সৃজনশীল পড়লে আমার মনে হয় এনাফ। তবে এখানে কিন্তু অনেকগুলো সূত্র মুখস্থ করতে হবে, যেমন সবগুলো ত্রিকোণমিতিক মান তোমাকে শিখতে হবে এবং সূত্রকলা শিখতে হবে। যদি আমি সূত্রকলা একটু লিখে দিই, তোমরা একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবা। সাইন থিটার সমান 1/cosec, তারপর cos থিটার সমান 1/sec থিটা, tan থিটার সমান 1/cot থিটা, তারপর cot থিটার সমান 1/tan থিটা, और sec থিটা সমান 1/cos থিটা। এগুলা সুন্দরভাবে মুখস্থ করার ট্রাই করতে হবে, মানে এর কোনো বিকল্প নাই। যদিও টেকনিক শিখতে চাই এখানে, সাইন কস ট্যান কট সেক কসেক, এভাবে সুন্দরভাবে মুখস্থ করার পর এখান থেকে দেখো উল্টে যাচ্ছে, যেমন সাইনের পর কস, কসের পর ট্যান, ট্যানের পর কট, কটের পর সেক, সেকের পর কসেক, মানে এইভাবে আসতেছে। ঠিক আছে? এবং এগুলা সব কম্বিনেশন মিলে একটা সূত্র আসে, দুইটা সূত্র সরি, যে ট্যান থিটার সমান সাইন থিটা বাই কস থিটা, কস থিটা কট থিটা কস থিটা বাই সাইন থিটা। এগুলো সূত্র বললে মোটামুটি এনাফ। এর বাইরে মানগুলা বইয়ে দেওয়া আছে, বই দেখে পড়বা, এবং বাকি সূত্র প্রয়োজন হলে আমি অবশ্যই পড়াবো। ঠিক আছে? আর কথা না বলে দ্রুত আজকে ক্লাসে চলে যাবো, এবং এই সৃজনশীলটা অনেক সুন্দরভাবে বোঝার ট্রাই করবা, কারণ এই সৃজনশীলের মাধ্যমে অনেক কিছু তুমি শিখতে পারবা। এই মানে অনেকে যে বলে একটা সৃজনশীলের মাধ্যমে 50টা সৃজনশীল 60টা সৃজনশীল শেখা যায়, সেটা এই সৃজনশীলটার মাধ্যমে তুমি বুঝতে পারবা। ও আরও কিছু সূত্র আছে, যে সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজ, আর কস থিটার সমান ভূমি বাই অতিভুজ, আর টেন থিটার সমান লম্ব বাই ভূমি। এখানে আমরা এভাবে শিখতে পারি যে সাগরের লবণ অতি মানে কি সাইন থিটা, সাগরে মানে সাগর অনুযায়ী আসলে হলো সাইন থিটা, আর লবণ মানে কি লম্ব, আরও সাগরে লবণ অতি, অতি মানে কি অতিভুজ। এটা শেখা যায় কদম গাছে ভূততি, কদম হলো কত কস, আর ভূত হলো ভূমি, আর অতিতে অতিভুজ, এভাবে শেখা যায়। এবং ট্যান থিটার সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটার সমান লম্ব বাই টেরা লম্বা ভূত, টেরা মানে ট্যান, লম্বা মানে লম্ব, আর ভূত মানে কি ভূমি, এভাবে শেখা যায়। তোমার সর্বোচ্চ বোঝার ট্রাই করবো, আমি আমার যথাসাধ্য যতটুকু সম্ভব বোঝানোর ট্রাই করবো, এবং সহজভাবে যত সহজভাবে শেখা যায় ঠিক ততটাই সহজভাবে আমরা বোঝার ট্রাই করবো টেকনিকের মাধ্যমে। একটা ত্রিভুজ আঁকানো হয়েছে, এখানে ত্রিভুজ আমরা কেমনে বুঝবো? 1 2 3, তিনটা কোণ দেওয়া আছে, তিনটা কোণ দেওয়া থাকলে ত্রিভুজ, 4টা কোণ দেওয়া থাকলে তো চতুর্ভুজ। এখানে বলা দিচ্ছে পি থেকে, সরি এটা হবে ও, পি ওর মান বলছে 2, আর পি এম এর মান বলছে √3, আর ও এম এর মান এখানে দেওয়া নাই, দেওয়া না থাকুক সমস্যা নেই আমাদের। ক নাম্বারে বলছে টেন থিটা প্লাস কট থিটা সমান 2 হলে থিটা কত, মানে টেন থিটা প্লাস কট থিটা সমান 2 হলে থিটা কত। এখানে থিটার মানটা আমাদের বের করতে বলছে, আমরা থিটার মানটা বের করে ট্রাই করি। আগে আমরা ক নাম্বারটা বুঝি, নাম্বার ক, টেন থিটা প্লাস কট থিটা সমান 2। টেন থিটা, এখানে আমাদের একটা জিনিস কি করতে হবে, যে
আমাদের একটা জিনিস মানে এখানে একটা ত্রিকোণমিতি অনুপাত যে কোনো একটা আমাদের ফিক্সড রাখতে হবে। এখানে যদি আমরা টেন রেখে যাই ফিক্সড, টেন থিটা ফিক্সড হইলো। আর কট থিটা সূত্র আমরা কি শিখেছি? 1/tan থিটা। এখন অনেকে বলতে পারে যে স্যার আমরা তো টেনের একটু আগে সূত্র শিখে আসলাম মাত্র দুইটা, কিন্তু এখানে আমরা কোনটা সূত্র অ্যাপ্লাই করবো এখানে যেহেতু পাশে টেন, মানে এটা আমাদের মিল করা প্রয়োজন, সেই জন্য আমাদের এখানে টেন আনবো। আর যদি এখানে সাইন বাই কস থাকতো তাহলে আমরা সাইন বাই কসের ওইটা নিয়ে আসতাম। তো এখন যদি আমরা লসাগু করি, এখানে 1 আছে, এখানে টেন আছে, দুইটা লসাগু করলে টেন থিটা হয়, নিচে আছে 1 টেন থিটা টেন স্কোয়ার থিটা প্লাস টেন থিটা নিচে ভাগ করলে কত হয়? 1 সমান হলো 2। একদম ইজি। টেন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 টেন থিটা। ঠিক আছে, আর গুণ করলাম, এটার সাথে যদি 1 গুণ করি তো নিচে কিছুই নেই, তাহলে ওটাই থাকবো। আর 2 লাগে যদি টেন থিটা গুণ করি তাহলে 2 টেন থিটা থাকবে। এখানে আমরা যদি সাজায় গুছায় লেখার চেষ্টা করি কীভাবে লেখা যায় সেটা আমরা যদি দেখি, টেন স্কোয়ার থিটা লিখি আগে। টেন স্কোয়ার থিটা এখানে আছে প্লাস 2 টেন থিটা, এবার যদি নিয়ে আসি মাইনাস 2 টেন থিটা, এখানে আছে প্লাস 1, লিখলাম প্লাস 1 ইকুয়াল 0। টেন স্কোয়ার থিটা মাইনাস 2 টেন থিটা প্লাস 1 ইকুয়াল 0। এটা কীভাবে বসা যায়, কীভাবে মিলে? এখানে সূত্র মিলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যদি বসাতে যায় এ স্কোয়ার, আমরা এইভাবে লিখতে পারি যে টেন থিটা হোল স্কোয়ার মাইনাস 2 গুণন টেন থিটা গুণন 1 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। দেখো এখানে কি আসলো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল 0। এটা অনুযায়ী তাহলে কি আসে যায়? টেন রে যদি টেন থিটা স্কোয়ার টেন থিটা স্কোয়ার মাইনাস 2 টেন থিটার গুণ করলে 2 টেন থিটা আর একটা স্কোয়ার করলে একই হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী এখানে কি লেখা যায় যে টেন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল 0। এখানে স্কোয়ার যদি দুই পাশে আমরা রুট করি, অবশ্যই স্কোয়ারে চলে যাবো, অবশ্যই শূন্য রুট করলে শূন্যই থাকে। তাহলে আমরা কি লিখতে পারি যে টেন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। মাইনাস 1 অবশ্যই লিখবো খালি 1। এই যে দেখো এখন টেনের কত ডিগ্রি মান 1 সেটা আমাদের প্রয়োজন। টেন 45 ডিগ্রি মান হলো 1। এ বসে টেন চলে গেল, ওই বসে টেন চলে গেল, তাহলে এটা হলো কত? থিটা সমান 40 ডিগ্রি অ্যান্সার। বুঝতে পারছো? অনেকেই জানে। এভাবে বাকিগুলা মানে আরো সহজে আমরা করার ট্রাই করবো। বাকিগুলো আরো সহজ হবে ইনশাল্লাহ। ভালোভাবে তোলার চেষ্টা করো। আমরা এখন আসবো খ নম্বরে। ক নম্বর শেষ, এখন আমরা আসলাম খ নম্বরে। খ নম্বরে কি বলছে? 1 প্লাস সাইন থিটা 1 প্লাস কস থিটা, মানে সাইন কসের মান আমরা শিখছিলাম লম্ব বায়ু অতিভুজ, ভূমি বায়ু অতিভুজ, এভাবে শিখছিলাম। এখানে আমাদের 2 আছে, এখানে √3 আছে। এখানে যদি আমরা এটা অনুযায়ী ধরি, শুধুমাত্র এম অনুযায়ী যদি আমরা, এটা হলো লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এখানে ভূমির মানটা দেওয়া নাই, তো আমরা ভূমির মানটা এখন বের করব। পিথাগোরাসের সূত্র অনুসারে পিথাগোরাসের সূত্রটা কি শিখছিলাম আমরা? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, বা লিখতে পারি আমরা অতিভুজ, এখানে অতিভুজ কত? পিও স্কোয়ার সমান লম্ব এখানে কত আছে? পিএম যোগ এখানে ভূমি আছে ও এম হোল স্কোয়ার। এখানে পিও এর মানটা আমরা বের করছি কত? 2 দেওয়া আছে, আর পিএম এর মান দেওয়া আছে √3
আর এখানে ও এম এর মানটা আমাদের বের করা প্রয়োজন। 2 স্কোয়ার করলে হয় 4, √3 স্কোয়ার করলে খালি 3, ও এম হোল স্কোয়ার, বা আমরা যদি সাইডটা পরিবর্তন করি, সাইডটা পরিবর্তন করে কীভাবে লেখা যায়, 3 প্লাস ও এম হোল স্কোয়ার 4, ও এম হোল স্কোয়ার 4 মাইনাস 3, 4 মাইনাস 3 করলে কত হয় 1, এই স্কোয়ার বসে গেলে রুট, আর একটা রুট করলে কত হয় 1ই হয়। তার মানে ও এম এর মানটা আমরা সাময়িকভাবে কি লিখতে পারি 1, সাময়িকভাবে না, এটা মানে এখন শিওরিটি আমরা বলতে পারি 1। তো আমাদের মানে তোমার যদি এই যেমন একটা মান বের করার না থাকে, তাহলে কীভাবে মান বের করতে পারবা, পিথাগোরাসের সূত্র অনুযায়ী মানগুলো বসে এইভাবে সিরিয়াল অনুযায়ী করে ফেলবা, ঠিক আছে, যে কোনো মান। এখানে কিন্তু অনেক সময় যেমন এখানে ক নম্বরে প্রশ্ন আসতে পারো যে ও এম এর মান নির্ণয় করো, অনেক প্রশ্ন আসে বলবো, তোমরা কথা না বলিয়ে বাকিটুকু করার চেষ্টা করবো। এখানে আমাদের 1/1 এর মান প্রয়োজন, 1 to 1 1 to 1 আবার আছে সাইন থিটা। সাইন থিটা, থিটা কোথায় আছে, এই যে এখানে থিটা, থিটা অনুযায়ী আমরা কি শিখছিলাম যে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত আছে √3, এই থিটা অনুযায়ী যেটা সামনে মানে সোজা থাকবে সেটা হলো লম্ব, লম্ব কত √3, আর অতিভুজ কত, অতিভুজ তো অতিভুজ কোনদিন পরিবর্তন হয় না, 2 2, সাইন 1 to 1 1 1 কস থিটা। কস থিটার আমরা মান কত জানি, কস থিটা মানে কদম গাছে ভূততি, কদম গাছে ভূততি মানে কি ভূমি বাই অতিভুজ, তো ভূমি বাই অতিভুজ থিটা অনুযায়ী লম্ব এটার ভূমি, ভূমি কত আছে 1, আর অতিভুজ কত আছে 2, √3/2 1/2। এখন আমাদের শুধু মান বের করাটা সময়ের বাকি। প্রদত্ত রাশি ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কস স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন থিটা মান বলছে √3/2, তাহলে আগে আমরা বসাই √3/2, এই স্কোয়ার অনুযায়ী এখানে বসাইলাম স্কোয়ার, প্লাস 1 প্লাস কস থিটার মান কত 1/2, কস থিটার মান বের করছি আমরা 1/2, আর স্কোয়ার অনুযায়ী এখানে আসলো স্কোয়ার, 1 প্লাস √3 স্কোয়ার করলে খালি 3, আর √2 স্কোয়ার করলে খালি 4, প্লাস 1/1 প্লাস একটা স্কোয়ার করলে 1, 2 স্কোয়ার করলে 4, 1 প্লাস 3/4, হ্যাঁ বাকিটুকু আমরা এখানে করব, দেখা যাক। উপরে আছে 1, নিচে আছে 1 প্লাস 3 4, 1 প্লাস 3 4, 3/4 দেওয়া আছে, এখানে আমরা 4 আর 1 যদি লসাগু করি, 4 আর 1 লসাগু করলে কত হয় 4, আর উপর লিখলাম 4 অক্ষে 4 যোগ 4 আর 4 ভাগ করলে হলো কত 1, 3 অক্ষে 3 যোগ ওখানে 1, লসাগু কত 4, 4 অক্ষে 4 যোগ 4 4 1 আর 1, এখানে 1 গুণন আমরা যদি উল্টা দেই 4 আছে নিচে উপরে গেল, আর 4 আর 3 7 উপরে নিচে চলে গেল, যোগ 1 গুণন 4 নিচ থেকে উপরে চলে গেল, 4 আর 1 5, 4/7 যোগ 4/5, এখানে 5 আর 7 লসাগু করলে কত হয় 35, আর তাহলে 35টা যদি 7 ভাগ দেয় থাকে কত 5, 4 5 20, 35-এর 5 ভাগ দিলে 7, 4 7 28, 28 আর 20 48, আর নিচে আছে 35, অ্যান্সার। অনেক ইজি, কীভাবে মানগুলো বের করা লাগে, কীভাবে করা লাগে, আমি কিন্তু সবই অনেক কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে সহজভাবে তোমাদের করানোর ট্রাই করছি, বুঝতে পারছো। আর আছে ছোটো আরও সহজ, তবে এটাও মান বের করার সিস্টেম, এই সিউসুলটার মাধ্যমে কিন্তু মানে কীভাবে একটা মানে ত্রিভুজ থেকে কীভাবে ত্রিকোণমিতিক মান বের করা যায় সবগুলো কিন্তু আমরা শিখে উঠছি আশা করব। এবং নাম্বার ছোট ক,
সেক আলফা প্লাস টেন আলফা হোল স্কোয়ার সাইন আলফা আমরা সবগুলো মান আগে বের করে নেব, তারপর আলোচনা। সেক আলফা সমান, সেক হলো কসের উল্টা। সেকের আমরা শিখছিলাম যে কসের উল্টা, কসে কি শিখছিলাম ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে কি আসবে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজটাকে আমরা টু বসাই নিই, অতিভুজ তো কোনোদিন পরিবর্তন হয় না। আর আলফা এটা অনুযায়ী এটা হলো লম্ব, এই আলফা অনুযায়ী এটা লম্ব, আর এটা হলো ভূমি, এটা অনুযায়ী এটা লম্ব, এটা ভূমি। আমরা শিখছিলাম যে সেক হলো কসের উল্টা, কসে কি শিখছিলাম জানি, কসে শিখছিলাম ভূ অতিভুজ বাই ভূমি, কসে শিখছিলাম ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ও অতিভুজ বাই ভূমি, ভূমি এখানে কত আছে √3। আর একটা কি টেন আলফা, টেন আলফা মানে কি তেরা লম্ববোধ, লম্ব বাই ভূমি, লম্ব কত আছে 1 আর ভূমি হলো √3। সাইন আলফা, সাইন আলফা মানে সাগরের লবণতি, সাগরের লবণতি, এটা হলো লম্ব আর এটা হলো অতি, 1/2। এখানে বলছে প্রমাণ করো যে এত সমান এত, আগে আমরা বাম পক্ষ বের করবো তারপর ডান পক্ষ বের করবো, অনেক ইজি এটা। সেক আলফা কত পাইছি আমরা 2/√3, আর টেন আলফা পাইছি 1/√3। √3 আর √3 লসাগু করলে খালি √3 থাকে, √3 আর √3 ভাগ করলে 1, 2 হকে 2, √3 আর √3 ভাগ করলে থাকে কত 1, এককে 1 হোল স্কয়ার, 2 আর 1 3, নিচে হলো √3, 3 রে স্কয়ার করলে কত হয়, 3 রে স্কয়ার করলে 9, আর √3 স্কয়ার করলে গেল 3, 9 রে 3 দিয়ে ভাগ করলে কত থাকে খালি 3, এটা হলো বাম পক্ষ বের করলাম। আর থাকে কি ডান পক্ষ, আমরা এখন ডান পক্ষটা বোঝার ট্রাই করি। সাইন আলফা, সাইন আলফা কত 1/2 -1/2, 2 হকে 2 যোগ 1, এখানে 2, 2 - 1, 2 আর 1 কত হয় 3, 3/2 গুণন উল্টে যদি 2 গেল উপরে, আর 2 থেকে 1 বের দিলে থাকে কত 1, এই 2 গেল 3 রইল, আর নিচে আছে 1, এখানে 3 এখানে 3, এখানে বলছিল প্রমাণ করো, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে তুমি লিখবা যে নিচে লিখবা, নিচে মানে এইটুকু আগে, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, এভাবে সিরিয়াল লেখার পরে তুমি লিখবা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। কীভাবে লিখবো আমি একটু সাইডে বুঝাই দিই, জায়গা তো শর্ট, এই জন্য না লেখার বুঝুন না, এইটুকু না বোঝানো কিছু দেয় না। সুতরাং লিখবা সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো। চলে আসলাম দ্বিতীয় সৃজনশীল নিয়ে। আজকের টোটাল আজকে আমাদের মানে এখন পর্যন্ত 20টা সৃজনশীল শেষ হয়ে যাবে 10টা ক্লাসের মাধ্যমে। বাকি 10টা ক্লাস আমরা অতি শীঘ্রই আমরা চিন্তা ভাবনা করবো যে আজকে যেহেতু মাসের 9 তারিখ, তোমার দ্রুত বাকি সৃজনশীলগুলো দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, এবং এর চেয়ে বড় কথাটা হচ্ছে যে আমাদের শিট কিন্তু লঞ্চ হয়ে গেছে। তো আজকে যদি তোমরা কেউ চাও, মাত্র শুধুমাত্র 100 টাকা বিকাশের মাধ্যমে, শুধুমাত্র 100 টাকা বিকাশের মাধ্যমে তোমরা এই শিটটা পেয়ে যেতে পারো। এখানে এই শিটটাতে কি কি আছে, কেন তোমরা কিনবে, কেন তোমাদের দরকার, এই শিটটাতে এখানে যে 20টা সৃজনশীল করবো, এই 20টা সৃজনশীল 40টা সৃজনশীল হবে, 40টা সৃজনশীল সম্পূর্ণটাই শিটে দেওয়া আছে। এবং পাশাপাশি খুব সহজে, খুব দ্রুত এমসিকিউ, মানে একটা এমসিকিউ করতে যাতে 1 মিনিট 1 সেকেন্ড সময় না লাগে, সেটা ট্রাই করার জন্য আমাদের এই শিটটা লঞ্চ। এবং যত যা আছে সব কিছু সহজ করার জন্য, মানে আমি বলতে পারি তুমি যদি শুধুমাত্র শিটটা কেনো, তোমার আর কোনো কিছু প্রয়োজনই নাই। অনেকে আবার বলতে পারে যে এটা কীভাবে সম্ভব, কী হয়েছে না হয়েছে,
বিশেষ না হলে চেক দিতে পারো, আমার কোনো নাই। শিটের দাম মাত্র 100 টাকা। যদি পিডিএফ নাও তাহলে 100 টাকা। মানে আমার মোবাইল নাম্বারে যেটা বিকাশ নিচে দেওয়া আছে সেই নাম্বারে যদি পাঠিয়ে দাও তাহলে 100 টাকা রিচার্জের মাধ্যমে তোমরা পাই যাবা। 100 টাকা সেন্ড মানির মাধ্যমে তোমরা পিডিএফ পাই যাবা। আর যদি কেউ সরাসরি শিটটাই চাও যে স্যার আমি শিটটাই নেবো, তাহলে তাকে 300 টাকা দিতে হবে, কুরিয়ার চার্জ আমি দিয়ে দেবো। 300 টাকার মাধ্যমে তার বাসায় চলে যাবে। সোজা কথা, 300 টাকা কুরিয়ার করলে বাসায় চলে যাবে। 300 টাকা, হ্যাঁ আপাতত 300 টাকা আমরা দাম ধরেছি। তবে 50% ডিসকাউন্টে, 50% ডিসকাউন্ট হিসেবে আমরা 150 টাকা রেখেছি। তোমরা যদি দ্রুত সম্ভব আমার সাথে চেষ্টা করো, এবং আমি যত দ্রুত সম্ভব তোমাদের ট্রাই করার চেষ্টা করবো। ঠিক আছে, আমরা কথা না বলে চেঞ্জ করে ফেলবো আজকে। নাম্বার বলছে 10a সমান 3/4 হলে সাইন এ সমান কত? ঠিক আগেরটার মতোই, আগে একটা চিত্র আঁকে আমরা। 10a, এটা নাম দিলাম এ, এটা হলো বি, এটা হলো সি। তো টেরা লম্বা ভূত, লম্ব বা ভূমি, এখানে এ বলছে এ অনুযায়ী এটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব কত? 3 আর ভূমি কত? 4। আর সাইনে যদি বের করি আমরা সাগরের লবণতি মানে লম্ব বাই অতিভুজ, আমাদের এখানে অতিভুজ নাই, তাই পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বসাই। পিথাগোরাসটা কিন্তু আমি এখন সহজে বোঝাবো, মানে শর্টকাটে। এখানে অতিভুজ কত? এসির মান আমাদের বের করা দরকার। আমরা লিখলাম এসি হোল স্কোয়ার। আর লম্ব কত? 4 বের করা আছে। এত কিছু লেখার বোঝা এখানে তো মানে সময় নাই। এরকম ভাবে তোমরা আমি যেভাবে মানে এর আগে যেভাবে বুঝেছি মানে লিখলে পাক্কা নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। এসি হোল স্কোয়ার, 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9, 16 আর 9 25। এই স্কোয়ার অবশ্যই চলে গেল হবে রুট। তাহলে 25 রুটগুলি কত থাকে? আমরা লিখে যাই এসি সমান রুট 25। এসির মান কত? 5। এখানে বলছে সাইনের মান, মানে আমাদের তিনটা মানে যেহেতু বেরোয় বলছে, এখন সাইন কস টেন কট আরও যা সম্ভব সবগুলো বের করা সম্ভব। কীভাবে বের করা সম্ভব? সাইন এটা আগে আমরা লিখি যে সাইনের সমান কি লেখা যায় এখন? সাগরে লবণ অতি, তাহলে লম্ব কত আছে এ অনুযায়ী, এটা হলো লম্ব, লম্ব কত? 3 আর অতিভুজ কত? 5। বুঝতে পারছো? অনেক ইজি। এখন ঘুরবো আমরা খ নাম্বার। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকভাবে আসে, অনেক সিস্টেমে আসে। আমরা যেভাবে সম্ভব যত দ্রুত যত শর্টকাটের মাধ্যমে বোঝার ট্রাই আমরা করে যাবো ইনশাআল্লাহ। আমরা ওই থেকে শুরু করি। কোনো কিছু লেখার প্রয়োজন নাই, শুধু লিখবো নাম্বার খ। দেওয়া আছে, শুরু করলাম। অনেক সুন্দরভাবে বুঝবো, এটা কিন্তু অনেক সহজ এবং অনেক ইম্পর্টেন্ট। অনেক tan থিটা প্লাস sec থিটা, tan থিটা মাইনাস sec থিটা, x প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স এর মানও বলে দিচ্ছে, ওয়াই এর মানও বলে দিচ্ছে, থিটার মান বের করতে বলছে। আমরা যে এর আগে করছিলাম ওটা কিন্তু থিটার মান বের করতে বলছিল, কিন্তু ওটা পাশে কিন্তু এক্স ওয়াই মানে এরকম ছিল না। তো আমরা এরকম দেখে এখন বের করবো যে কীভাবে বের করা যায়। দেখা যায় যোজন বিয়োজন করবো। যোজন বিয়োজনটা কেমনে? মানে উপরে সবগুলো যোগ করবো। উপরে যোগ করবো কেমন দেখি। tan থিটা প্লাস যোগ tan থিটা মাইনাস sec থিটা, tan থিটা প্লাস sec থিটা মাইনাস tan থিটা প্লাস sec থিটা সমান x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই।
এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই। এটা কেমনে কি করলাম, যোজন বিয়োজন, মানে প্রথমে উপরে যেগুলো আছে এগুলোর সাথে নিচের সবগুলো আমরা যোগ করব। দেখো যোগ করে গেছি, এখানে যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। আর বিয়োগ মানে উপরেটার সাথে নিচেরটা আমরা বিয়োগ করবো। এই যে বিয়োগ করে এখানে আসলে প্লাস থাকলে ও কি মাইনাস, মাইনাস থাকলে কি হবো প্লাস, এভাবে লিখছি। এটাও সেম পাইনি, উপরে সবগুলো যোগ, এই যোগ করছে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। আর বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। সেক থিটা গেল, সেক থিটা গেল, টেন থিটা, টেন থিটা গেল, টেন থিটা, টেন থিটা যোগ করলে কত হয়, টু টেন থিটা। সেক থিটার সেক থিটা যোগ করলে কত হয়, টু সেক থিটা সমান এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স। এক্স আর এক্স যোগ করলে হয় টু এক্স, ওয়াই আর ওয়াই যোগ করলে হয় টু ওয়াই, টু 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 টু। টেন থিটার সূত্র কি, টেন থিটার সূত্র আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। দেখছো কি সূত্র কিন্তু সব জায়গায় লাগতেছে, তো সূত্র না পড়ার কোনো বিকল্প নাই, সূত্র পড়াই লাগবে। আর কসের সূত্র হলো ওয়ান বাই, সরি সেকের সূত্র হলো ওয়ান বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই। এক্স এর মান কত বলছে ওয়ান, আর ওয়াই এর মান রুট টু। আমরা এখানে বসাই, এটা মান তুমি যদি চাও যে আমার উপর বসাবো, আমার মনে হয় উপরে না বসে এখানে বসানো পারফেক্ট, তবে তোমার ইচ্ছা। দেখো সব জায়গায় দেখো এরকম উত্তর আসবে যদি এখানে বসা, এটা আসতে অবশ্যই বাধ্যতামূলক। বা আমরা যদি ঘোরাই ফেলে, এখানে আছে ওয়ান বাই কস থিটা, তাহলে ঘুরে গেলে কি হয়, কস থিটা বাই ওয়ান সমান ওয়ান বাই রুট টু, তো ওয়ান বাই রুট টু হয়ে যাবে। সাইন সাইন গেল, কস কস গেল, আর সাইন থিটা নিচে মনে মনে নিচে আছে ওয়ান, এটা নিচে থাকা না থাকা একই কথা। ওয়ান বাই রুট টু, সাইন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট টু, সাইন 45 ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি, রুট টু সরি, থিটা সমান 45 ডিগ্রি। সাইন সাইন চলে গেল, রইলে কত, থিটা সমান 45 ডিগ্রি। আমাদের বলছে থিটা মান কত, থিটা মান কত বুঝছো? এই বিশেষ করে সৃজনশীলের মধ্যে খ নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। এই খ নাম্বারটা অনেক যাবত দেখা যাচ্ছে ওরকম ভাবে আসতেছে না, তোমরা ভালোভাবে অনেক সুন্দরভাবে বুঝে বুঝে করার ট্রাই করবা, কারণ এটা অনেক 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 কমন। এখন নাম্বার ছোট কত বলছে, প্রমাণ করো যে কস আলফা মাইনাস সাইন আলফা, কস আলফা প্লাস সাইন আলফা সমান টেন আলফা। মানে আমাদের এখানে কাজটা করা লাগবে কোথা থেকে, আমাদের এইটুকু কাহিনী কিন্তু শেষ, আমাদের এখন এইটুকু থেকে আমাদের এইটুকু কাহিনী করা লাগবে। কাহিনীটা আমরা করবো, সমস্যা কি, কীভাবে করবো, কী করা যায় সেটা আমরা বুঝে বুঝে করার ট্রাই করি, বাকিটা আল্লাহ ভরসা। কীভাবে করা যায়, এখানে দেখো একটা জিনিস আমরা যদি মাথা খাটাই, যে কস আলফা মাইনাস সাইন আলফা, কস আলফা মাইনাস সাইন আলফা মান কিন্তু এখানে বলে দিছে, কিন্তু কস আলফা প্লাস সাইন আলফার মান কিন্তু বলে নাই। আমরা দেখি সেটা কোনোভাবে বের করা যায় কি না, দেখি বুঝো। তাহলে কি কি দেওয়া আছে, কস আলফা মাইনাস সাইন আলফা রুট টু, এখানে কি আছে রুট টু। তো আমরা একটা জিনিস ট্রাই করি যে রুট টুকে কোনোভাবে ভ্যানিশ করা যায় কিনা। রুট টুকে আমরা ভ্যানিশ করা চিন্তা মনে করি, রুট টুকে মানে এখান থেকে ভ্যানিশ করা, এই জায়গা থেকে রুট টুকে ভ্যানিশ করবো আমরা। দেখি রুট টুকে কীভাবে ভ্যানিশ করা যায়। আমরা সব দিকেই রুট টু রে গুণ করে দিই, এটার সাথে যদি রুট টু গুণ করি, এটার সাথে রুট টু রে গুণ করি, এটার সাথে রুট টু রে গুণ করি, রুট টু কস আলফা মাইনাস রুট টু সাইন আলফা, টু রুট টু রুট টু টু সাইন আলফা। এখানে বুঝছো কি, মানে আমরা সবটি গুণ করে দিলাম রুট টুর সাথে, রুট টুর সাথে যদি গুণ করে দিই আমরা, এখন কি লেখা যায়,
মাইনাস রুট টু সাইন আলফা। রুট টু সাইন আলফা কীভাবে লেখা যায়? কস আলফা মাইনাস সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা। মাইনাস কস হলো মাইনাস এ প্লাস সাইন আলফা ইকুয়াল টু সাইন আলফা। এখানে যদি আমরা সবটির ভিতরে নিয়ে আসি, ও টু মাইনাস কস আলফা প্লাস সাইন আলফা, এখানে আছে টু সাইন আলফা মাইনাস টু সাইন আলফা ইকুয়াল 0। এখানে বলছে মাইনাস টু সাইন আলফা, এখানে বলছে প্লাস সাইন আলফা। মাইনাস টু সাইন আলফা থেকে প্লাস টু সাইন আলফা থেকে মাইনাস সাইন আলফা যদি করি আমরা, কীভাবে লেখা যায়? যে মাইনাস সাইন আলফা লেখা যায়। মানে প্লাস ওয়ান আর হলো মাইনাস টু, তাহলে কত হয়? মাইনাস ওয়ান না? তার জন্য লেখা যায় যে মাইনাস সাইন আলফা ইকুয়াল 0। তো এখন আমরা লিখতে পারি যে রুট টু কস আলফা, মানে সমানের ওই পাশে আমরা সবগুলো যদি নিয়ে যাই তাহলে মাইনাস থাকলে ওই পাশে কি হবো? প্লাস কস আলফা, এখানে হবো প্লাস সাইন আলফা। আমরা টার্গেট নিয়েছিলাম যে এখানে মাইনাসের মান বলে দিছে, প্লাসের মান দরকার, প্লাসের মানটা আমরা বের করছি না থাকা আপাতত। এটুকু কিন্তু সহজভাবে বুঝাইছি, অনেক সহজ। প্রথমে রুট টুতে গুণ করলাম, পরে মান বসালাম, মান বসে বসে আমরা এই পর্যায়ে আনলাম। এখন যদি আমরা বসাই বাম পক্ষ বসাবো, বাম পক্ষ বসাই, সমস্যা নেই। cos আলফা মাইনাস সাইন আলফা, cos আলফা প্লাস সাইন আলফা, cos আলফা মাইনাস সাইন আলফা, cos আলফা মাইনাস সাইন আলফার মান কত? রুট টু সাইন আলফা। আর cos আলফা প্লাস সাইন আলফার মান কত? cos আলফা প্লাস সাইন আলফার মান হলো রুট টু cos আলফা। রুট টু গেল সাইন আলফা বাই cos আলফা। সাইন আলফা বাই cos আলফার মান কত? tan আলফা। ডান পক্ষ, তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এই মানে এখানে কিন্তু ক খরচের ছোট নাম্বারটা একটু মনে হচ্ছে কঠিন, কিন্তু অঙ্ক কিন্তু সহজ। তোমাদের অনেক প্যাচুজ বুঝতে হবে কিভাবে সহজে বের করতে। দেখো আমি কিন্তু এখান থেকে বুঝতে পারছি যে এখানে মাইনাসের মান যেহেতু বলে দিচ্ছে, তাহলে প্লাসের মানটা যদি কোনোভাবে বের করে আনা সম্ভব হয় তাহলে কিন্তু একদম ইজি হয়ে যায়। দেখছো কি এটুকু এর কোনো কাহিনী নেই, মানে একদম শেষ, ঠিক আছে। এবং গত ক্লাসে কিন্তু আমি পুরস্কার নিয়ে কোনো কথা বলছিলাম না, কারণ আমি বলছিলাম যে আমার ব্যক্তিগত সমস্যা আছে, আমি আজকে পুরস্কার নিয়ে কোনো কথা বলবো না। আজকে যারা আমরা যে ক নাম্বারে সাইন এর মানটা বের করছি, সাইনের মানটা যে বের করছি, শুধুমাত্র এই মানটা যারা যারা পাঠাবে আজকে সবাইকে পুরস্কার দেবে ইনশাল্লাহ। সবাইকে আজকে মানে সবাইকে যেহেতু দিলাম সে তো মানে টাকা আমার বেশি লেগে যায়, 10 টাকা করে অফার দিলাম, 10 টাকা মোবাইল রিচার্জ পাই যাবা ইনশাল্লাহ। ও 10 টাকা হয়তো দেওয়া যায় না মোবাইল রিচার্জ, 20 টাকা দেবো, যাও ঠিক আছে 20 টাকা দেবো। তবে সবাই পাঠানোর ট্রাই করবা, কারণ এখন মধ্যে আমার রেকর্ড হয়েছে যে টোটাল মানে 7-8টার মতো ক্লাস আমরা নিয়েছি, 10টার মতো ক্লাস নিয়েছি। 10টা ক্লাসে প্রায় সব যদি যোগ করি 1000-এর উপরে মেসেজ বলেছে, এবং আমার টাকাও 1000-এর উপর চলে গেছে। এবং আমি চাই তোমরা আজকে এই মানটা শুধুমাত্র সাইন আলফা মানটা পাঠাবা, শুধুমাত্র পাঠাবা, এবং যে পাঠাবে তাকে সরাসরি 20 টাকা মোবাইল রিচার্জ পাঠানো হবে ইনশাল্লাহ। এবং আজকে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবো। সবাই আমার জন্য দোয়া করবা, বাকিটা আল্লাহ ভরসা। সবাইকে ধন্যবাদ।